আমি সারা জীবনের জন্য কার্তিকের হয়ে গেছি। করুন, করণ নিজের ঘরে নেই। দাদু, করণ দাদা ছাদেও নেই। সব গাড়িগুলো বাড়ির বাইরে আছে। তাহলে করুণ আর সুমন গেল কোথায়? কার্তিক, বাবা তুমি আর সুমন উপোস ভাঙার নিয়মটা কোথায় করছিলে? আমার ঘরে। ওখানে গিয়ে দেখি চলো। করণ, আমার কথাটা একবার শোনো। দয়া করে আমাকে বিশ্বাস করো, এই সত্যিটা আড়াল করার আমার বা অন্য কারোর কোনো উদ্দেশ্য ছিল না। ডক্টর বলেছিলেন তোমার মনে যেন কোনো আঘাত না লাগে, সেই জন্য এই সত্যিটা আড়াল করেছি। আমাকে ক্ষমা করে দাও করণ, না চাইতেও আমি তোমার দোষী হয়ে গেছি। করুণ, করুণ তুই ভেতরে আছিস তো? করুণ, আসলে তোর জন্য আমরা চিন্তা করছিলাম, তাই করণ, করণ আমার কথা শোনো করণ। করণ আমার কথাটা করণ। করুণ দরজাটা খোল বাবা। করণ আমার কথাটা। নিজের মায়ের কথা অন্তত শোন বাবা। করুণ দরজাটা খোল বাবা, দরজাটা খোল। করণ, সুমন, সুমন, করণের কি হয়েছে? আরে আমাকে কিছু বলবে তো, কি হয়েছে করণের? কি হয়েছে সুমন? সুমন, কিছু তো নিশ্চয়ই হয়েছে। আমাদের কোনো কথার উত্তর না দিয়ে চলে গেছে ও।
আর নিজের ঘরের দরজা বন্ধ করে নিয়েছে। আরে কিছু তো বল। আরে মা, তুই এখানে চুপ করে দাঁড়িয়ে আছিস, কিছু বলছিস না কেন? বল সুমন, কি হয়েছে? কিছু তো বল। আজ আমি করণকে সব সত্যি বলে দিয়েছি। আমি তো চেয়েছিলাম আমার আর কার্তিকের বিয়ের ব্যাপারে তোমাকে বলতে, কিন্তু তুমি তো ওখান থেকে চলে এলে। কি করছিলিস তুই? স্নান না করে ঠাকুর ঘরে এসে তুই ঠাকুরের সিঁদুরে হাত দিয়েছিস? আগে আমার বৌমা আমার কাছে এসে আমাকে সাহায্য করবে, পরে আমি ভেবে দেখবো যে ও তোর কাছে যাবে কিনা। কোথায় যাচ্ছিস করণ? হাত মুখ না ধুয়ে কি তুই সুমনের উপোস ভাঙাবি? করণ, বাবা আজ আমার শরীরটা ভালো নেই, তাই তুমি অফিস চলে যাবে কার্তিকের সঙ্গে? কখনো যদি আমার কোনো কথায় তুই কষ্ট পাস বা তোর খারাপ লাগে, তখন আমাকে তোর বড় দাদা হিসেবে ক্ষমা করে দিস। সত্যি তো এইটা করণ যে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। আর আজ আমি যে উপোসটা করেছি সেটাও তোমার জন্য নয়। এখন যদি আমার এই সিঁদুর, আমার এই মঙ্গলসূত্র আর আমার ওপর কারোর অধিকার থাকে, তাহলে সেটা শুধুই কার্তিকে। স্নান না করে মন্দিরে ঢুকে ঠাকুরের সিঁদুরে হাত দিচ্ছিস? হাত মুখ না ধুয়েই তুই সুমনের ব্রত ভাঙবি? তুমি অফিস চলে যাবে? তখন আমাকে তোর বড় দাদা হিসেবে ক্ষমা করে দিস। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আর আজ আমি যে উপোসটা করেছি সেটাও তোমার জন্য নয়। যদি আমার ওপর কারোর অধিকার থাকে তাহলে সেটা শুধু কার্তিকের। তুই করণকে সবকিছু বলে দিলি? তুই এরকম কেন করলি মা? আমার আর কোনো উপায় ছিল না মা। আমি বাধ্য হই, কারণ আমার সামনে এমন এক পরিস্থিতি দাঁড় করিয়ে দেয় যে আমাকে সব সত্যি ওকে বলতে হয়, যা এতদিন আড়াল ছিল। সত্যি বলে দিলে? এটা জানা সত্ত্বেও যে এই সত্যিটা করণের জীবনে কতটা ঝুঁকি আনতে পারে, তারপরেও? সুমন, তোমার এই বাধ্য হওয়া আর তোমার এই পরিস্থিতি করণের জীবনের চেয়েও বেশি বড় ছিল নাকি? বিদ্যা, সুমন যেটা বলছে আগে ওর কথাটা বোঝার চেষ্টা কর। হ্যাঁ মা, তুমি শুধু আমাকেই বোঝাতে থাকো। আমার কথাগুলো তো খুব খারাপ লাগে, তাই না? কারণ আমি সব সময় সত্যি বলি। যদি আমার করণের কিচ্ছু হয়েছে বিদ্যা, তাহলে? এখানে প্রথম থেকেই সবাই এই দুশ্চিন্তায় আছে, তুমি তার মধ্যে আবার কথাটা বাড়াচ্ছ। এই সময় এসব ভাবার কথা নয়, বরং এটা ভাবতে হবে যে এই সময় কি করতে হবে আমাদের।
করণ, 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 বাবা দরজাটা খোল। করণ দরজা খোলো বাবা। করণ, হে ভগবান, বাবা ওর ঘর থেকে তো ধোঁয়া বেরোচ্ছে। কার্তিক, দরজাটা ভেঙে দে। করণ, করণ, করণ! করণ! শ্যামবাহাদুর, জল দে। আমাকে ক্ষমা করে দে বাবা। আমাদের সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমাদের কোনো কিছু লুকোনো উচিত হয়নি রে। আমরা তোমার শরীর নিয়ে ভীষণ ভয় পেয়ে গেছিলাম বাবা। আমরা কিচ্ছু ভাবতে পারিনি, আমরা তোমায় বলতে পারিনি, আমাদের ক্ষমা করে দাও বাবা। করণ, 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 তুই আমার কথাটা একবার শোন। আমি তোকে সবকিছু খুলে বলছি। করণ, দাঁড়া বাবা। করণ, করণ, করণ! করণ, 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 ধরো ওকে। করণ! করণ, ভগবানের দয়া, আমার অন্তত কথাটা শোনো বাবা। তোমরা আমাকে একা থাকতে দাও। এই ছেলেটার এখন মাথা ঠিক নেই কার্তিক। যাও দেখো। করণ! হে ভগবান, আর জানি না আমাকে কি কি দেখতে হবে। করণকে আমি সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। আমি খুব বড় ভুল করে ফেলেছি মা। কিন্তু আমি যদি জানতাম যে আজ এই সত্যির এত বড় মূল্য দিতে হবে, তাহলে
তাহলে কখনোই সত্যিটা বলতাম না। আমাকে ক্ষমা করে দাও মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। গতবারে আমি তোমার সিঁথিতে সিঁদুর দিতে পারিনি, তাই না? কিন্তু এবার তোমার সিঁথিতে সিঁদুর নিশ্চয়ই দেব। দাঁড়া করুন, এরকম অনর্থ করিস না বাবা। দাদা, সুমনের সিঁথিতে সিঁদুর দেওয়ার অধিকার এখন শুধু তোরই আছে।